সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল রবিবার আর ঘড়িতে এখন সকাল ওই 8টা মতো হবে। ঘুম থেকে ওঠার পর স্নান দান করে নিয়েছি আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি। স্নানের আগে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম রোজ দিনের মতো, সেগুলোই না বারান্দাতে মেলে দিলাম। আর আজকে দেখছি সকালে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, জানি না আবার বেলার দিকে বৃষ্টি নামবে কিনা। দিকে আমি সংসারের কাজকর্ম করতে লেগে পড়েছি। এরই মধ্যে উঠে পড়েছিল ছেলে, তো ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে রেখে তারপরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুরের বাসনগুলো মাজার পর ঠাকুর ঘরটা মুছে নিচ্ছিলাম। ঠাকুর ঘরটা মোছার আগে তুলসীতলাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি সম্পূর্ণ ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের যেহেতু এখনও আলাদা করে কোনো ঠাকুর ঘর বানানো হয়নি, সেই কারণে একটা ঘরের একটা সাইডে ঠাকুর পাতা রয়েছে। তো যাই হোক, ঠাকুর পুজো আমি ওদিকে দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি পাশের ঘরে। আর এই ঘরে এসে ঘরের যা অবস্থা সেটা দেখে আমার মাথায় হাত পড়ে গেছিল। কোন দিক থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না। রোজ দিনই এই ঘরটার অবস্থা ঠিক এরকমটাই হয়ে থাকে। পুজো দিয়ে এসে তারপরে আমি এই ঘরটা ভালো করে গুছাই। এই দেখো, সকালবেলা শাশুড়ি মা রান্নাবান্না করে রেখে গেছেন, তো রান্নাঘরের অবস্থা দেখো একদমই বেহাল হয়ে রয়েছে। আর এদিকে কালকে সবজি আনা হয়েছিল, ওগুলোও চড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এদিকে দেখো রান্নাঘরটা এ মাথা থেকে ও মাথা একদম ছড়ানো ছিটানো। তো প্রথম থেকেই শুরু করি, মানে দরজার সামনে থেকেই। এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটার মধ্যেই কিন্তু আমাদের রান্নাঘর, মধ্যেই না মানে এই ঘরটার মধ্যে থেকেই রান্নাঘরে যেতে হয়। আসলে না এটা করা হয়েছিল মানে ডাইনিং রুম হিসাবে, কিন্তু আমাদের বাড়ি তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। ঘরের মেঝেতে চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল আমার ছেলে, তো হাঁটতে গেলেই না সেই খেলনাগুলো পায়ে বাজছিল, তো সেই কারণে সেই খেলনাগুলো সবার প্রথমে গুছিয়ে রাখলাম। তারপর খাবার টেবিলটা ভালো করে পরিষ্কার করে এখন চলে এসেছি খাটটা পরিষ্কার করতে। একটু আগে না ঝমঝম করে একটু বৃষ্টি হয়ে গেল, তখনই জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আবার বৃষ্টি দেখি কেটে গিয়ে আবার রোদ বেরিয়েছে আগের মতো, তো সেই কারণে জানলাটা খুলে দিলাম। তারপরে দেখলাম খাটের উপরে কয়েকটা অগোছালো জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোই আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর গুছাতে গিয়ে দেখলাম ছেলের ওই প্যান্টটা হালকা হালকা ভিজা রয়েছে, তো সেই কারণে প্যান্টটা ওই খাটের ওখানটাতেই মেলে দিলাম, কারণ একদমই হালকা হালকা ভেজা, পাখার হাওয়াতেই ওই ভিজাটা শুকিয়ে যাবে। খাটটা পরিষ্কার করে চলে এসেছি সবজিগুলো গোছাতে। সবজিগুলো এখন প্লাস্টিকের মধ্যে ভরে ভরে নিচ্ছি, মানে আলাদা আলাদা করে। একটাই রাখলাম ভেন্ডি, আর একটাই রাখছি এগুলো হচ্ছে ওলের ডাঁটা, আর একটাই না পেঁপে এনেছিল, তো পেঁপেগুলো ঢুকিয়ে রাখছি। আর একটার মধ্যে রাখবো জলপাই। তারপর প্লাস্টিকগুলো নিয়ে সমস্তটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমাকে দয়া করে একটু সাপোর্ট করো, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। ওদিকে ঘরটা মোটামুটি গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এখন এসে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে নেব। তার আগে যে সমস্ত এঁটো বাসন কোসন মাজতে হবে আর কি, সেগুলোই রান্নাঘর থেকে এক এক করে নিয়ে নিয়ে কলের কাছে রাখছিলাম। তারপরে গ্যাসটা মুছবো আর গ্যাস কাউন্টারটাও ভালো করে মুছে ফেলবো। একটা নারী পারে একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে। একটা নারী চাইলে কিন্তু সমস্ত কিছুই পারে, যেমন বাইরের কাজও করতে পারে, তেমনি ঘরে এসে রান্না বান্না করে সবাইকে খাওয়াতেও পারে। বলে না, একটা নারী চাইলে সব করতে পারে, কিন্তু একদমই সত্যি কথা।
যাই হোক, ঘরদোর পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখলাম ফ্রিজের ওপরটা পুরো ধুলো জমে গেছে। তো সেই কারণে ফ্রিজের ওপরটা ভালো করে মুছে ওপরে ওই কভারটা পেতে দিলাম, তারপর ফ্রিজের সামনেটাও ভালো করে মুছে দিচ্ছি। ফ্রিজটা মোছা হয়ে গেলে আমার ঘরের কাজ মোটামুটি সমস্তটাই হয়ে যাবে। তারপরে চলে এসেছি দেখো বাসন কোসন মাজতে। বাসনটা মাজা হয়ে গেলেই সংসারের কাজ মোটামুটি হয়ে যাবে। তারপরে আমার ছেলেকে স্নান করানো, খাওয়ানো এগুলো তো আছেই। আজকে না সকাল থেকে ঘুম থেকে ওঠার পর পুজো দিয়ে উঠেও আমি একটুও বসিনি। মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর একটার পর একটা আমি কাজ করেই যাচ্ছি। আসলে একটু বসলে না কি হয়, মানে কাজের দেরি হয়ে যায়। তো সেই কারণে না আমি কখনো বসি না যতক্ষণ কাজ থাকে। কাজ করে রেখে, মানে সব কাজ গুছিয়ে রেখে তারপরে রেস্ট নেব, তাহলে শান্তিও পাওয়া যায়। কিন্তু কাজ ফেলে রেখে ওই যে রেস্ট নিলে না মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমার ওই কাজটা করা হয়নি, ওই কাজটা করতে হবে। তার সাথে তো এরকমটা হয়। তো সেই কারণে ঘুম থেকে ওঠার পর থেকে যতক্ষণ না আমার কাজ শেষ হয় ততক্ষণ কিন্তু আমি একটা জায়গায়ও 5 মিনিট বসি না, একটার পর একটা কাজ করতেই থাকি। সেই কারণেই হয়তো আমি সমস্ত কাজ সময়ের আগেই করে ফেলতে পারি। মিনিমাম 1টার থেকে 1:30টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। মানে ছেলেকে স্নান করানো, খাওয়ানো ওগুলোও তো কাজের মধ্যে পড়ে, তাই না? মানে সমস্ত কিছু A to Z, মানে 1:30টার মধ্যে আমি দুপুরে শুয়ে পড়তে পারি, রেস্টও নিতে পারি। আর সত্যি কথা বলতে কি, আমি যেহেতু ভিডিও করি, ভিডিও এডিটিংয়ের একটা ব্যাপার থাকে, আর আমি রাত্রেবেলা করে না ভিডিও এডিট করে রাখতে পারি না, তার কারণ আমার ঘুম চলে আসে। তো সেই কারণে দুপুরবেলা করেই আমি ভিডিওটা এডিটিং করি। এই কারণে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে কখন আমি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে রেখে এডিটিংয়ে বসতে পারবো। কারণ এডিটিং না করতে পারলে তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো না। তো সেই কারণেই আর কি আমার একটু চটজলদি করে সমস্ত কাজগুলো করা। তো এই যে দেখো সম্পূর্ণ ঘর পরিষ্কার করার পর কেমন লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। টেবিলটা তো দেখিয়ে দিলাম, আর খাটটাও পরিষ্কার করে নিয়েছি। আর খাটের কোনায় যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো না হালকা হালকা ভিজা রয়েছে, বাইরে আবার অন্ধকার করে এসে যদি বৃষ্টি নামে কারণে আর কি বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে রাখলাম। তারপরে এই যে দেখো এখান থেকেও একটু ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ সবজিগুলো এখান থেকে সরিয়ে ফেলেছি। আর ঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো রান্নাঘর একদমই টিপটপ করে গুছিয়ে নিয়েছি। রান্নাঘর এইভাবে টিপটপ করে গুছানো থাকলে কত ভালো লাগে না দেখতে, চোখেরও শান্তি আর মনেরও শান্তি। দেখো আর জানলাগুলোও সমস্তটা বন্ধ করে দিয়েছি, তার কারণ এখন তো আমি নিচে যাব। তো এর মধ্যে যদি আবার বৃষ্টি নামে তখন আবার জানলা দিয়ে জল এসে সমস্ত কিছু ভিজে যেতে পারে। তো সেই কারণেই আর কি জানলাগুলো সমস্তটা আমি বন্ধ করে দিই যখন নিচে যাই তার আগে। কারণ নিচে গিয়ে পাখা টাকা চালিয়ে দরজা বন্ধ করে শুলে না বাইরে বৃষ্টি হলেও টের পাওয়া যায় না। তো সেই কারণেই আর নিচে এসেছি। আর নিচে আসার সময় এই নোংরার বালতিটা নিয়ে এসেছি। এই বালতিতে আমাদের যাবতীয় ওই রান্নাঘরের যে সমস্ত নোংরা হয় সেগুলোই ফেলা হয়, মানে সবজির খোসা, ডিমের খোলা, যাবতীয় যা কিছু। তো সেগুলোটাই নিয়েই আমি বাইরে ফেলে দিয়ে আসলাম। তারপর বালতিটা ভালো করে ধুয়ে গেটটায় তালা দিয়ে রাখলাম। বলছিলাম না কয়েকটা জামা কাপড় একটু ভেজা রয়েছে, পুরোপুরি শোকায়নি, সেগুলোই তো নিয়ে এসেছি তুলে। তো সেগুলোই এখন ভিতরের দিকটায় মেলে দিচ্ছি যাতে ওই হাওয়ায় হাওয়ায় শোকায়। আর রাত্রেবেলা যখন শোবো তখন মশারির উপরে মেলে দিলে পুরোপুরি শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। তো বাইরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে ছেলের হাত পায়ে এখন একটুখানি ক্রিম লাগিয়ে দিচ্ছি, লোশন লাগিয়ে দিচ্ছি, তারপরে টিপ পরিয়ে পাউডার মাখিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। আর আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নেব। আর এখন ঘড়িতে ওই 1:30টা মতো বাজে, 1:30টাও এখনও পুরোপুরি বাজিনি, ওই 1:15-15 হবে। আজকে আমার অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, কারণ ওই যে বললাম আজকে আমি একটুও বসিনি। অন্যান্য দিন তবুও পুজো দিয়ে এসে 5-10 মিনিট একটু বসি, ফোন দেখি, কিন্তু আজকে আমি ওই টাইমটাতেও বসিনি, একদম একটার পর একটা কাজ করেই গেছি। তো সেই কারণে আর কি আমার একটু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। দুপুরবেলা তো একটু শুয়েছিলাম, আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলায় এখন করব চাউমিনটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে কুচানো আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে ভেজে নেব।
আর তার মধ্যে দিয়ে দেব এখন পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওই আলু ভাজাটার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। এখন ডিমটার সাথে আলু ভালো করে মিশিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব। আর সত্যি আলু আর এই ডিমটা শুধু শুধু ভাজা খেতেও বেশ ভালো লাগে, মানে ডালের সাথে ভরিয়ে ভরিয়ে। তো তারপরে ওই সেদ্ধ করে রাখা চাউমিনটাও ওই আলু ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি, আমার না আলু ছাড়া চাউমিন একদমই ভালো লাগে না। অনেকে আলু ছাড়া চাউমিন খায়, কিন্তু আমার আলু না দিলে না চাউমিনে মনে হয় যেন আমি কি একটা দিইনি। তো যাই হোক, পুরোপুরি চাউমিনটা ভাজা হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিলাম ম্যাগি মশলা। আর ম্যাগি মশলা ছাড়াও কিন্তু চাউমিনের টেস্টটা আসে না। আর আমার না দোকানের চাউমিনের থেকে এই যে বাড়িতে বানানো চাউমিনটাই বেশি ভালো লাগে। এর মধ্যে যদি একটু চিনে বাদাম দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো। বাড়িতে যদিও ছিল, কিন্তু আমার না মনে ছিল না, অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর মনে পড়েছে, তো তখন আর দিইনি। কারণ ওগুলো যেহেতু কাঁচা বাদাম, ওগুলোকে আবার ভেজে দিতে হতো, তো সেই কারণে আর দেওয়া হয়নি। চাউমিন খেয়ে চলে এসেছি নিচে। আর নিচে এসে জামা কাপড় নিয়ে বসে পড়েছি ভাঁজ করবার জন্য। এখানে বেশ 2-3 দিনের জামা কাপড় রয়েছে, 2-3 দিন ধরে জমাচ্ছি, কিন্তু ভাঁজ করার আর টাইম করে পাচ্ছি না। তো আজকে ফাইনালি নিয়ে বসে পড়েছি ভাঁজ করার জন্য। আজকে ভাঁজ না করলেই নয়, তার কারণ কালকে আবার জামা কাপড় কাচবো, তখন আরও বেশি জমে যাবে, তখন ভাঁজ করতে একদম অস্বস্তিকর লেগে যাবে। তাই ভাবলাম আজকেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আজকে সন্ধ্যার থেকে না শরীর এত ম্যাচ ম্যাচ করছিল, কিচ্ছুই ভালো লাগছিল না। এই জামা কাপড়গুলো ভাঁজ করছি তাও ভালো লাগছিল না, জানি না কেন, কিন্তু একমতো বাধ্য হয়েই করলাম। তার কারণ আমি দেখেছি, আমার শরীর যখন খারাপ লাগে তখন যদি আমি কাজের মধ্যে থাকি না, আস্তে আস্তে দেখি শরীরটা মানে ভালো লাগে, কিন্তু যদি আমি শুয়ে থাকি তাহলে মনে হয় যেন শরীরটা আরোই অসুস্থ হয়ে পড়ে। জানি না এটা শুধু কি আমার সাথে হয় নাকি। সেই কারণে আমার যখন হালকা হালকা শরীর খারাপ লাগে তখন না আমি খুব বেশি কাজ না করতে পারলেও কিন্তু ওই টুকটাক কাজের মধ্যে থাকি। তার কারণ আমি না একভাবে শুয়ে থাকতে পারি না। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে সব জামা কাপড়গুলোই ভাঁজ করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমার ছেলে ওদিকে বক বক করেই যাচ্ছে। আর ও যেখানে থাকবে সেখানে তো গাড়ি থাকবেই, দেখতেই পেলে খাটের উপরে চারিদিকে গাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করার পর যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দিলাম। আর আলমারির এই হ্যান্ডেলটার মধ্যে আমার যাবতীয় সমস্ত ওড়নাগুলো না আমি এইভাবে রেখে দিই। তো জামা কাপড় গুছানো হয়ে গেল, এখন ভাবছি চুলটা বেঁধে নেব। রোজ দিনই তো রাত্রে শোয়ার আগে আমি চুনে বিনুনি করে শুই, তো ভাবলাম যে আজকে এখনই বেনুনি করে নিই। আর এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। চুলটাই বেনুনি করে ছেলেকে নিয়ে একটু বই পড়াতে বসাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার পাশে থেকো।